নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদম সহজ, ঝালঝাল ও ভীষণ সুস্বাদু একটি ডিমের রেসিপি, ডিম থেচা। খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ডিম থেচা রেসিপি। গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে দারুণ লাগে বন্ধুরা খেতে। যারা প্রতিদিন একই ধরনের ডিমের রান্না খেতে খেতে একটু বোর হয়ে যাচ্ছেন, একটু অন্যরকম স্বাদ খুঁজছেন ডিমের, তাদের জন্য এই সহজ ডিম ছাড়া রেসিপি একদম পারফেক্ট। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, এই সুন্দর ডিম ছাড়া রেসিপিটা আমি কি করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। কটা ডিমই লাগলো, কতটা পরিমাণ মশলা দিতে হচ্ছে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঝে মাঝে থাকবে ছোটো ছোটো কিছু টিপস, যে টিপস আপনার ডিম ছাড়া রেসিপিকে প্রথমবারই একদম সুন্দর পারফেক্ট আর সুন্দর টেস্ট করবে। সব রকম পারফেক্ট লাগবে খেতে বন্ধুরা। তাহলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, একটু লাইক করে দেবেন বন্ধুরা। আর সুন্দর সুন্দর মন্তব্য আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আপনারা অনেকেই তো লাইক করতে ভুলে যাচ্ছেন, পারলে একটু লাইক করে দেবেন বন্ধুরা, আর একটু হাইপ অপশানটা প্রেস করে দেবেন। চলুন কীভাবে রান্নাটা আমি করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, প্রথমে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে চাকুর সাহায্যে মাঝখান দিয়ে দু টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এভাবে কেটে নিচ্ছি। খেতে অপূর্ব সুন্দর হয় ডিম ছাঁচা রেসিপিটি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, দেখবেন সবাইকারই খুব ভালো লাগবে। প্রতিদিনই তো ডিমের একই রকম রেসিপি খাচ্ছেন, একবার যদি নতুনত্ব কিছু ট্রাই করা যায় তাহলে তো খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? দেখুন, কথা বলতে বলতে আমার ডিমগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, আর একটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কটা ডিম কাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিই। চলুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে। আমি রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডিমগুলোকে ভাজার জন্য। তেলটা একটু গরম হোক, তাতে নুন আর হলুদ অ্যাড করব। বন্ধুরা দেখুন, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ। ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এক এক করে ডিমের যে কাটা টুকরোগুলো ছিল, মানে 2 পিস করে যে ডিমগুলো কেটে রেখেছি, ওগুলো এক এক করে আমি তেলে ছেড়ে দেবো। দিয়ে সুন্দর করে 2 পিসটা ভালো করে ভেজে নেবো। দেখুন, ভালো করে একদিকটা ভেজে নিয়ে তারপরে অপর দিকটা উল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, একদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি আর অপর দিকটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, এভাবেই ভেজে নেবেন। আর এটা খুব মিষ্টি স্মেলও বেরোচ্ছে। বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার একটা বাটিতে তুলে রেখে দেব। দেখুন বন্ধুরা, ডিমগুলোকে সুন্দর করে ভেজে তুলে রেখেছি। যে তেল আছে, এই তেল গরমটাতেই আমি আগে থেকে মশলা করার জন্য কটা জিনিস রেডি রেখেছি, সেগুলো এক এক করে দিয়ে দেবো। চলুন কী কী নিয়ে রেখেছি মশলা করার জন্য আগে আপনাদেরকে দেখি। বন্ধুরা দেখুন, আমি পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ধনে পাতা, এগুলোকে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আর এর সঙ্গে আমি অ্যাড করে দেবো আরও দুটো জিনিস। আর দুটো জিনিস হলো, একটা হলো চীনাবাদাম আর হলো সাদা তিল। এগুলোকে একটু হালকা হালকা হাতে নাড়তে দিয়ে গ্যাসকে একটু কমিয়ে দিয়ে ওই দুটো জিনিসটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। দেখুন, বাটিতে বাদাম নিয়ে নিয়েছি, এর সঙ্গে অ্যাড করে দেবো এবার সাদা তিল। হ্যাঁ বন্ধুরা, সাদা তিল দিলে ডিম থেচা রেসিপিটা আরও সুন্দর খেতে লাগবে। দেখুন, চামচে করে নিয়ে নিচ্ছি, বেশি নয়, এই ছোট চামচের 2 চামচ মতো নিয়ে নিয়েছি। এবার যে ওখানে ভাজা হচ্ছে ওর মধ্যে আমি মিক্সড করে দেব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের সঙ্গে এটাকে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওটাকে নাবিয়ে রেখে ঠান্ডা করে মিক্সি বাটিতে একদম একটু খোঁচা খোঁচা, মানে একটু আধ ভাঙা করে এটাকে পেস্ট করে নেবো। তার আগে সুন্দর করে নেড়ে ছেড়ে নিই।
খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর খেতে লাগে। বন্ধুরা দেখুন আমার মশলা তৈরি হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে সুন্দর করে আধ ভাঙা করে একটু পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এটাকে এবার পেস্ট করে নিয়ে আসছি। খুব পেস্ট নয়, একদম একটু যেন খোঁচা খোঁচা ব্যাপারটা থাকে। পেস্ট হয়ে গেছে, পুরো মিহি পেস্ট করিনি, আধ বাটা করে রেখে দিই। এবার চলুন কড়াতে তেল দিয়ে রান্নাটা শুরু করি। বন্ধুরা কড়াতে আবার সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য এটাতে নিয়ে নিয়েছি দেখুন এলাচ, লবঙ্গ আর নিয়ে নিয়েছি তেজপাতা। তেলটা গরম হলে এটা ফোড়নে দিয়ে দেবো বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এবার এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভালো করে হয়ে গেলে আগে থাকতে যে আমার মশলা বাটা ছিল সেটা দিয়ে দেব। দেখুন যে মশলাটা আমি আগে থাকতে করে রেখেছি এটা দিয়ে দেবো এর মধ্যে এবার। আর দিয়ে দেবো অল্প করে একটু জল অ্যাড করবো এর সাথে। এই জলটা অ্যাড করে দিচ্ছি বন্ধুরা, ভালো করে এটা নাড়াচাড়া করবো। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতো, প্রথমেই দিয়ে দেবো বন্ধুরা হলুদ। দেখুন হলুদ দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এটা চাইলে আপনারা রসুন বাটা দিতেও পারেন, আমি রসুন বাটাটা স্কিপ করছি, চাইলে আপনারা দিতে পারেন। ভালো করে নেড়েচেড়ে এটা একটু ভালো করে কষানো হোক। বন্ধুরা একটু টক দই নিয়ে নিয়েছি, ওদিকে কষানো হচ্ছে। আর টক দইটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলাটার ভিতর। দই ফাটানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, এবার এটাকে মশলার মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। মিক্সড করে দিচ্ছি এর মধ্যে, খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন গ্রেভিটা। এটা খুব মিষ্টি স্মেলও বেরিয়েছে এটা থেকে। আর একটু ফুটে গেলেই আমার আগে থাকতে ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব। বন্ধুরা আমার গ্রেভি রেডি হয়ে গেছে, এবার এক এক করে আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই এটাকে আমরা পরিবেশন করে দেবো। খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এটা তো অপূর্ব লাগবেই। চাইলে আপনারা এটা জাস্ট ওয়াও এসছে দেখুন বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। আর আপনারা চাইলে বাড়িতে রুটি পরোটা হলেও এটার সঙ্গে খেতে পারবেন, বাড়িতে এটা ট্রাই করে দেখতেই পারেন। আর একটু হয়ে গেলেই মিনিট 2-3 পর এটা ফুটিয়ে নিলেই এটাকে আমি পরিবেশন করে দেবো একটা বাটিতে এক এক করে। এবার এটাকে পরিবেশন করে দেব। দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও আশা করি সত্যি খুবই ভালো হয় এটা। যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অবশ্যই বাচ্চা বড় সবাইকার খুবই ভালো লাগবে বন্ধুরা। আজকের মতো আমার ঝাল ঝাল ও মজাদার ডিম ছাঁচা রেসিপি এখানেই শেষ। আশা করি আজকের এই সহজ ডিমের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। খুব কম সময়ে এবং সহজ কিছু উপকরণ দিয়ে তৈরি এই সুস্বাদু ডিম ছাঁচা গরম ভাত, রুটি, পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করতেই পারেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট জানিও। আর সহজ ও সুস্বাদু বাঙালি রান্নার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করতে হবে বন্ধুরা। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করছেন তো? আর ট্রাই করে আমাকে কিন্তু একটু জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে ডিম ছাঁচা রেসিপিটা। আপনারা সবাই সবসময় খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি বন্ধুরা। পরে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতো ধন্যবাদ, টাটা।